চোখ বন্ধ হয়ে আসতেছে, মাথা ঘুরাচ্ছে। আবার যদি কোনো খারাপ পরিস্থিতি হয় এর জন্য দায়ী থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকে স্যার যেহেতু আনঅফিসিয়ালি কথা অফিসিয়ালি বক্তব্য দিতে পারেননি, অফিসিয়ালি স্যারের পক্ষ থেকে বক্তব্য এসে জানানো হবে। সে জায়গায় আমাদের প্রশ্ন যে আমাদের যে ভাই খুন হয়েছে সেই ভাইয়ের যারা হত্যা করেছে, হত্যাকারীদের 6 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই যে বিলম্ব আমরা দেখলাম এবং এখনও সবাইকে গ্রেপ্তার করা এবং এই হত্যার যে মূল মোটিভ সেটাকে এখনো পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না কেন? আমাদের কাছে এখন এটা একটা রহস্যের জায়গা তৈরি হচ্ছে। আমরা সেটার রহস্য উন্মোচন করা, প্রকাশ করা এবং জানাই। এবং এই 15 মের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা হালনাগাদ হওয়ার কথা ছিল, হয় না। এর আগে অনেকবার এভাবে করে আশ্বাস দেওয়া হলেও করা হয় নাই। এখন আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসি তিনি বললেন যে এটা নাকি এখন মেইন কনসার্নের জায়গায় নাই। সেই জায়গা থেকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন ছাত্র সংসদ নির্বাচন মেইন কনসার্নের জায়গায় থাকবে না? আমাদের ভাইয়ের হত্যা, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো কি কোনোটার সাথে কোনোটা কন্ট্রাডিক্ট করে? এই প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশ্ন। এই প্রশ্ন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করছি, ওনারা এই প্রশ্নের উত্তর দেবেন যে এই 3টা বিষয় কোনোটার সাথে কোনোটা কন্ট্রাডিক্ট করে কিনা। বরঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলো থাকতেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর বিশাল একটা অংশ কিন্তু এই নির্বাচিত প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা মিলে করতেন। এখন আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, তাদেরকে সকল কাজ করতে হয়, সকল দায়িত্ব নিতে হয় এবং শিক্ষার্থীরা ছাত্র সংসদ থাকলে, কেন্দ্রীয় সংসদ থাকলে যে কাজগুলো শিক্ষার্থীরা করতেন সেই কাজগুলো এখন তাদেরকে করতে হচ্ছে। পারতপক্ষে আমরা দেখছি যে 7, 8, 9 মাসে তারা বিভিন্ন জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা সঠিকভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারছেন না, কারণ দুনিয়ার সকল দায়িত্ব ওনারা নিজেদের কাছে তুলে নিয়েছেন। ছাত্রদের যে দায়িত্বগুলো সেগুলো আপনারা নিজেরা কেন নেবেন? ছাত্রদের কাজ ছাত্ররা করবে, নির্বাচিত প্রতিনিধিরা করবে। সেই প্রশ্নটা এখন আমরা তাদেরকে করছি যে আপনারা দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কেন দিচ্ছেন না, কেন তফসিল ঘোষণা করছেন না, কেন নির্বাচন কমিশন ঘোষণা করছেন না? এটি না করে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব আপনারা নিচ্ছেন এবং যত ব্যর্থতা আছে সেই দায়গুলো এখন আপনাদের নিয়ে নিচ্ছে। যদি ছাত্র সংসদ না হয়, সামনের দিনে আরও যত ব্যর্থতা আসবে, আরও যত দুর্ঘটনা ঘটবে, আরও যত সমস্যার সংকট ক্রিয়েট হবে, প্রত্যেকটার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা কিন্তু আপনাদেরকে 1 মিনিট আর ছাড়ব না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা যেটা দেখছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের সকল কিছু প্রস্তুত। গতকালকে ডক্টর মহোদয় এটিও বললেন যে নির্বাচন কমিশনের তালিকাও প্রস্তুত, তাহলে ঘোষণা করা হচ্ছে না কেন? কোন অদৃশ্য শক্তি আসলে এটা ঘোষণা করতে দিচ্ছে না? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 96% শিক্ষার্থী ছাত্র সংসদ নির্বাচন চায়, যেখানে 90%-এর বেশি শিক্ষার্থী তারা এই জুন জুলাইয়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন চায়। এখন শিক্ষার্থীদের প্রশ্ন, তাহলে চায় না কারা? আজ প্রক্টর মহোদয় বলে গেলেন, ভিসি মহোদয় বললেন ছাত্রদের সাথে আরেকটা মিটিং বাকি আছে। সব কিছু তো ঠিক হয়ে গেছে, কি নীতি হবে, কি বিধিমালা হবে, কোন নিয়মে ইলেকশন হবে, কারা ক্যান্ডিডেট হতে পারবে, কারা হতে পারবে না, সব কিছু তো ঠিক হয়ে গেছে। শিক্ষার্থীদের মতামত আমরা জানি, তাহলে কেন বারবার মিটিংয়ে জয় দেওয়া হচ্ছে? আজকে অনডে ছিল, আজকে মিটিংটা হতে পারতো। মিটিংটা কেন হচ্ছে না? মিটিং কেন ডাকা হচ্ছে না? কেন মিটিং করা হচ্ছে না? কেন এই ছাত্র সংসদ নির্বাচন